আসসালামু আলাইকুম। নিউ লাইফ ড্রিম থেকে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে কোনো পুর ভরা পিঠার জন্য খিসা তৈরি করছি বা চাইলে সকালে পরোটা কিংবা রুটির সঙ্গেও খাওয়া যাবে। শুরুতেই কড়াইতে আমি খেজুরের গুড় দিয়েছি আর সামান্য পরিমাণে পানি দিয়েছি। গুড়টা গলিয়ে নিব। গুড়টা যখন গলে একেবারে কোনো দানা দানা ছিল না, তখনই নামিয়ে নিয়েছি। আর তারপরে কড়াইটা ভালো করে ধুয়ে আমি মিষ্টি অনুযায়ী কিছুটা চিনি দিয়েছি। ক্যারামেল তৈরি করব, তাহলে কালারটা দেখতে আরও সুন্দর আসবে। আর গুড়টা আগেই নামিয়ে নেওয়ার কারণ হচ্ছে দুধ দিলে ফেটে যেতে পারে, তো ওই কারণে আমি পরে দিব। চিনিটা যখন একদম কালার পরিবর্তন হয়ে গিয়েছে তখনই আমি দুধটা দিয়ে দিচ্ছি। আর একটু বেশি কালার আনতে গেলে দেখা যাবে একটা তেতো তেতো ভাব হয়ে যাবে, আর খেতেও তখন ভালো লাগবে না, তো ওই কারণে এখনই দিয়ে দিচ্ছি। এদিকে আবার চুলার জালটা নিভে গিয়েছে। মাটির চুলায় খুব সহজভাবে কিন্তু আমি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে খিরসা তৈরি করছি। বাড়তি কোনো কিছুর প্রয়োজন নেই। যা যা দিচ্ছি এগুলো সবার ঘরেই কম বেশি থাকে। আর দুধটা দেওয়ার পরে এই তো চিনিটা কিন্তু দলা পেকিয়ে আসছে, তো এটা জাল দিতে দিতে পরে ঠিক হয়ে যাবে। খিরসা তৈরির ক্ষেত্রে দুধ যত বেশি জাল হয় খেতে তত বেশি মজা। তো আমি কিন্তু আগেই একটু জাল করে নিয়েছি, আর এখন এই যে অনেকটা সময় ধরে জাল করছি। আর এখন হচ্ছে কিছুটা চালের গুঁড়া নিয়েছি আর সেই সাথে গুঁড়া দুধ, দুইটা ভালো করে মিক্স করে এখন কিছুটা পানি দিয়ে আবার একটু গুলিয়ে নিচ্ছি। অতিরিক্ত হচ্ছে যে একেবারে পাতলা তাও না, আবার একেবারে ঘনও না, এইভাবে করে নিয়েছি। আর এটা দেওয়ার সাথে সাথেই দেখা যাবে কি দুধটা আরও পরিমাণে ঘন হয়ে যাবে আর দ্রুত হয়ে যাবে। চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দেওয়া যায়, কিন্তু আমি দিব না। আমার কাছে চালের গুঁড়া দিয়েই ভালো লাগে। আবার কেউ কেউ তো চালের গুঁড়াও দেয় না, শুধুমাত্র দুধটাকেই জাল করতে করতে খিসা তৈরি করে। তো যার যেমন ইচ্ছে। আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, চাইলে একটু দুধ দিয়েও গুলিয়ে নেওয়া যায়। আর গুলানোর কারণ হচ্ছে যে এই যে এখন যে দিচ্ছি কোনো দলা পাকিয়ে যায়নি। যদি আমি গুলিয়ে না দিতাম তাহলে দেওয়ার সাথে সাথে দলা পেকিয়ে যেত, ভিতরে একটা মানে মুখে বাজতো, ওই রকম একটা দানা দানা ভাব থেকে যেত। তো এখন কিন্তু আর এটা নেই। আর দেওয়ার সাথে সাথে অনেকটা সময় জাল করার পরে দেখেন কতটা পরিবর্তন হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজাদার। এই যে যে এখন যে পর্যায়ে আছে, এই পর্যায়ে চাইলে রুটি দিয়ে খেতে অনেক বেশি মজা হয়। হালুয়া যে বলে ঠিক তেমনই কিন্তু হয়েছে। তো আমি আর একটু জাল করে তারপরে নামিয়ে নিব। আর এই তো চুলা থেকে নামিয়ে তারপরে কিছুটা সময় নেড়ে চেড়ে ভালো করে ভিতরের গরম হাওয়া বের করে তারপরে যে খেজুরের গুড়টা যে রেখেছিলাম ওইটা আমি একটু একটু করে দিয়েছি, একসাথে কিন্তু দেইনি। আর তারপরে আবার কিছুটা সময় নেড়ে চেড়ে তারপরে আবার চুলায় দিব। আর এই যে একটু একটু দেওয়ার কারণ যে যদি আমি একসাথে দিতাম তাহলে হয়তো দুধ ফেটে যেতে পারতো। এখনও কিন্তু ফেটে যাওয়ার চান্স আছে, যেহেতু একটু লিকুইড লিকুইড আছে। তো দেওয়ার পরে দেখলাম যে না, সমস্যা নেই, তো ওই কারণে আমি পরে পুরোটাই দিয়ে দিলাম। আর এখন একটু ভালো করে জাল করে নিচ্ছি। চাইলে আরও বেশি ঘন করা যায়, কিন্তু খুব বেশি ঘন করব না। আমি এখন ঢেলে নিব। অনেকটা ঘন হয়েছে দেখতে, এমন দেখা গেলে কি হয়েছে ফ্রিজে রাখার পরে সেট হওয়ার পরে আপনাদের দেখাবো। আমার এই একটাতে ঢালা ঠিক হয়নি, কারণ যে এত বেশি গরম। তো অফ ক্যামেরায় আমি আবার একটু আলাদা করে নিব, অন্য কোনো একটা কিছুতে রাখবো। যেহেতু ঢেলেই ফেলেছি, তো আপনাদের দেখানোর ক্ষেত্রে এইখানে দেখিয়ে দিলাম। দুইটাই ঢাললে ঠান্ডা হয় তাড়াতাড়ি, আর তারপরে 1 ঘন্টা কিংবা 2 ঘন্টার জন্য ফ্রিজে রাখলে সুবিধাও হয়। তো আমি যেদিন বানিয়েছিলাম এটা তার পরের দিন। তো পিঠা বানানোর জন্য বের করেছি, আর এই তো আপনাদের সাথে শেয়ার করব, মনেই ছিল না। দেখেন কতটা শক্ত হয়ে গিয়েছে। আমি হাঁড়ি উল্টিয়ে দেখাচ্ছি তারপরে কিন্তু পচে না। আর তখন কিন্তু দেখতে মনে হচ্ছিল কত বেশি পাতলা, কিন্তু না। তো পিঠা বানিয়েছি, এই ভিডিওটাও আপনাদের সাথে কালকে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।